হ্যালো, কি ব্যাপার? তোমার এত দেরি হচ্ছে কেন? তুমি কি আরো লেট করবে না? তুই যে কবে পাঞ্চল হবে আল্লাহই জানে। কি 2 সেকেন্ড, তুমি আবারও ফাজলামো করছো? না, ফাজলামি করছি না ম্যাডাম, সরি। রাশেদ, তুমি না ঠিক আগের মতোই রয়ে গেছো। কখনো জাস্ট টাইমে আসতে পারবে না। না মানে নতুন ব্যবসা শুরু করেছি তো। হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি তো এখন বিশাল বড় বিজনেসম্যান, তাই না? তো বিজনেসম্যান সাহেব বিয়ে করছেন কবে? জানি না, তবে বিয়ে করার ইচ্ছে আছে যদি সে সারা দেয়। বাহ, তুমি তো ভালোই কথা বলে শিখে গেছো। আগে তো ইউনিভার্সিটিতে শুধু আমরা বকবক করে যেতাম আর তুমি চুপ করে সবকিছু শুনেই যেতে। তা মনের মানুষটাকে বলো শুনি। না মানে না, বলছিলাম কি কি এত না মানে মানে করছো কেন? আচ্ছা, তোমার মনে আছে সেই ইউনিভার্সিটি লাইফে তুমি কত চুপচাপ থাকতে, আর আমরা দেখতাম ওই গ্রাম থেকে আসা সহজ সরল সাদা সিধা ছেলেটা, কিছু বলে না, চুপ থাকে, কিন্তু হ্যাঁ অনেক ব্রিলিয়ান্ট। ইউ নো হোয়াট, আমার তখন থেকে মনে হয়েছিল তুমি নিশ্চয়ই কিছু একটা করে দেখা। আর এখন দেখো তুমি কত বড় বিজনেসম্যান। আই এম প্রাউড অফ ইউ। বাই দ্য ওয়ে, তুমি তো বললে না তোমার মনের মানুষটাকে? আমার মনের মানুষ না, আমার মনের মানুষ যদি বলি তো না থাক, আরেকদিন বলি। বাবা, তুমি তো ভালোই রোমান্টিক হয়ে গেছো। আচ্ছা, এনিওয়ে, আমরা কি শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো নাকি কফির অর্ডার হবে? ও শিওর, আমি তো ভুলে গিয়েছিলাম ম্যাডাম। আপনি বসেন, আমি দেখছি। হ্যাঁ ওকে। ওকে, বসুন। কি খবর? তো ভালো না, আমি যাওয়ার আগে সব মাল ফেল হয়ে। আমি জানতাম এরকম একটা ঘটনাই তোর কাছে আমার শুনতে হবে। চিল্লাচিল্লি দরকার নেই, পরের বার আমি যেভাবে হোক আমি এটা ম্যানেজ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, পিঙ্কি পিঙ্কি, হাত পড়ে গেল। ও, হাত পড়ে গেলে তো। হ্যাঁ? এই কি ভাবছি? না, কিছু ভাবছি না, দেখছি। কাকে? ওই যে ওই ছেলেটাকে। রাশেদ, দেখ না,
ছেলেটা দেখতে কি হ্যান্ডসাম না? শোন, যারা বাবার হোটেলে খায় তারা দেখতে হ্যান্ডসামই হয়। এতদিন জানতাম মেয়েরা মেয়েদের হিংসা করে, কিন্তু এখন তো দেখছি ছেলেরাও ছেলেদের হিংসা করে। আরে বাবা, সুন্দরকে সুন্দর বলতে দোষ কোথায়? এই রাশেদ, সত্য করে বল না, ছেলেটা দেখতে অনেক সুন্দর না? হ্যাঁ, সুন্দর। পিঙ্কি, একটা মানুষের বাইরের সুন্দরী আসল সুন্দর না, সবচেয়ে বড় সুন্দর হচ্ছে তার মন। তার মন সুন্দর কিনা, আর মন সুন্দর হতে হলে তার অনেকগুলো গুণ দরকার। সেই গুণগুলো তার আছে কিনা তা তো আমি বলতে পারবো না। রাশেদ, আমি না একটা ব্যাপার বুঝতে পারছি না, আমার ওই ছেলেটাকে ভালো লাগার পর থেকে তোর মুড চেঞ্জ হয়ে গেল কেন? তোর ভাব দেখে মনে হচ্ছে কি আমি তোর প্রেমিকা, আর আমি আরেকটা ছেলের কথা বলাতে তোর মন খারাপ হয়ে গেল। রাশেদ, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, আর সেই জন্যই তো তোকে বলছি। আই, একটু দেখ না ছেলেটাকে পছন্দ হয় কিনা। তুই কি সত্যি সত্যি ওকে পছন্দ করে ফেলেছিস? হ্যাঁ, অবভিয়াসলি। ছেলেটাকে না আমার সত্যি সত্যি পছন্দ হয়ে গেছে। জানিস, ওর সাথে কথা বলার জন্য না আমার মনটা কেমন যেন আনচান করছে। তাহলে ছেলেটির সাথে তোকে পরিচয় করিয়ে দেই। সত্যি তুই পরিচয় করে দিতে পারবি? তোর জন্য পাব, এসছে অনেক কঠিন কাজও পাবো। তুই বস, আমি ডেকে দিচ্ছি। ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড পিঙ্কি, ও একটু পরিচিত হতে চাচ্ছে। আমি অনেক, আপনি প্লিজ বসুন না। আমার একটু কাজ আছে। আমি 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 কি আপনার কন্ট্যাক্ট নাম্বার পেতে পারি, যদি আপনার কোনো প্রবলেম না থাকে? থ্যাংক ইউ। You are most welcome. Enjoy yourself. You are truly my best friend. Thank you. আচ্ছা, চল চল চলো। সীমানায় তুমি ছাড়ার কেহ নাই, জীবনে মরণে সারাক্ষণ শুধু তোমাকে পাশে চাই। যদি ছুঁয়ে তুমি এই আমি যেন পাগল হয়ে যাই। ভালোবাসি আমি শুধু যে তোমায়, তোমারই কাছে সুখ খুঁজে পাই। ভালোবাসি আমি শুধু যে তোমায়, তোমারই কাছে এলে সুখ খুঁজে পাই।
এ কি দেখলাম? আমার স্বপ্ন ভেঙে তছ নছ হয়ে গেল। ভেবেছিলাম পিঙ্কিকে ভালোবেসে বিয়ে করব, না সেটা আর হলো না। এই কথা আর আমি তাকে বলতেও পারবো না। পিঙ্কি, তুমি সুখী থাক, সুখী হও। হ্যালো, হ্যালো কে বলছেন? হ্যালো, আমি পিঙ্কি। ও পিঙ্কি, কেমন আছেন? এই তো ভালো, আপনি? আমি ছাদে রাতের সৌন্দর্য উপভোগ করছিলাম আর এসে দেখলাম আপনার ফোন। আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? বাহ, আপনি তো দেখছি একদম কবি সাহিত্যিকদের মতো কথা বলছেন। রাইট, কবি সাহিত্যিকদের সাথে আমার মিল আছে, কিন্তু একটা বিষয় কিন্তু মিল নেই। সেটা হচ্ছে কবি সাহিত্যিকরা লিখতে পারে আর আমি শুধু বলতে পারি। তাই মিস করতে চাইনি, আপনাকে পেয়ে কবি সাহিত্যিকদের মতো অনেক কিছু বলে ফেললাম। আমি যদি বলি আমি আপনার নিয়মিত শ্রোতা হতে চাই, তাহলে? তাহলে তো ভালোই হবে, সারা রাত ধরে আপনার সাথে আড্ডা দেওয়া যাবে। আমি না ছোটবেলা থেকে একটু স্ট্রেট ফরওয়ার্ড, আর সেই কারণেই বাবা মায়ের কাছে খুব একরোখা, আর বন্ধু বান্ধবীর কাছে একদম সিরিয়াস রিয়েলিস্টিক। সেই কারণেই মনে হয় আমি কখনো কোনো প্রেমের প্রস্তাব পাইনি। আর আমিও যে কখনো কারোর প্রেমে পড়ব সেটা তো একদমই ভাবিনি। হয়তো এতদিন আমি প্রেমের রাজ্যে কোনো প্রেমিককে খুঁজে পাইনি বলেই আমার মন সায় দেয়নি। আপনি দেখছি অবিকল আমার মতো। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনার কাছে কিছু টাকা হবে? টাকা? না না থাক, আপনাকে দিতে হবে না। প্রথম দিনে আসলে আপনার কাছে টাকা চাওয়াটা ঠিক হয়নি। মানে জানেন আসলে হয়েছে কি, ব্যবসা ইনভলভ হয়েছে, তাই হাতটা একদম খালি। আচ্ছা, কত টাকা লাগবে আপনার? আপাতত 1010 হলেই হবে। সরি, আসলে এত টাকা আমার সাথে এখন ক্যাশ নেই। আমি কার্ড দিয়ে তুলে দিই? দিলে আসলে আমার অনেক উপকার হয়। ওকে, চলুন। অনিকের সাথে পিঙ্কির পরিচয় হতে না হতে পিঙ্কি আমার ফোন ধরছে না। The number you are calling cannot be reached. Please try again later. Thank you.
অনিকের মোবাইল বন্ধ। ও মাই গড, এখন আমি কি করি? হ্যালো, ও রাশেদ, হ্যাঁ বলো। না, বলছিলাম কি, দিনের বেলা তোমাকে কয়েকবার ফোন করেছি, তুমি ধরলে না। প্লিজ রাশেদ, তুমি মাইন্ড করো না। আমার ফোনটা না আসলে সাইলেন্ট দেওয়া ছিল, এই কারণে আমি তোমার ফোন ধরতে পারিনি। আর বাসায় আসার পর আমি একবার ভেবেছিলাম তোমাকে কল করব, কিন্তু একদম ভুলে গিয়েছি। আই এম রিয়েলি সরি, প্লিজ তুমি মাইন্ড করো না। ইটস ওকে পিঙ্কি, তুমি তো ভালো করে জানো তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে ভুলতে পারবো না। আর সেই কারণেই তুমি আমার বেস্ট ফ্রেন্ড। প্রথম দিনে তোমার আর অনেকের সাক্ষাৎ কেমন হলো? ভালো, কিন্তু 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 কি? আচ্ছা থাক, এখন বাদ দাও। তোমার সাথে যখন দেখা হবে তখন বলবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি সাক্ষাতে শুনবো, রাখলাম। হ্যাঁ, বাই। আচ্ছা, পিঙ্কি আমাকে কি বলতে চাচ্ছিল? অনিকের ব্যাপারে কিছু নাকি অন্য কিছু? তোমার দিল কি আজকে বাদ দে। দয়া হয় না, আর ভালো লাগছে না। দিন দুনিয়ার মালিক খোদা, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, কাটাহারা এই কোথায় যাচ্ছ? দাঁড়া, তুই কি শুরু করেছিস? তোর জন্য কি শেষ পর্যন্ত বাবার মতো আমাকেও হার্ট অ্যাটাক করে মরতে হবে? তোর জন্য, শুধু তোর জন্য বাড়ি হলো আমাকে এই বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে। ভাইয়া, ভাইয়া প্লিজ, তুমি আমার সুখটা নষ্ট করো না। তোমার বাসার সমস্যা, তাই আমি বন্ধু বান্ধবদের ছাদে এসে খাচ্ছি। তারপর যদি তোমার সমস্যা হয়, আমি বাইরে গিয়ে খাবো। যা যা না, বাইরে গিয়ে নেশা কর, কিচ্ছু বলবো না। এত করে বলার পরও যখন তুই নেশা ছাড়তে পারলি না, তখন তোর মতো ভাই থাকার চেয়ে না থাকা অনেক ভালো। ব্যবসা করার জন্য টাকা নিয়ে তুই নেশা করে বেড়াচ্ছিস, বন্ধু বান্ধবের গাড়ি বাড়ি তোর নিজের বলতে লজ্জা করে না? আমার রিটায়ারমেন্টের টাকা দিয়ে আমি তোকে ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছি, কিন্তু তুই সেখানে লেখাপড়া না করে তুই হয়েছিস নেশাখোর। কর, নেশা কর, যত খুশি তুই নেশা কর, আমি তোকে আর কিচ্ছু বলবো, কিচ্ছু বলবো না। ভাইয়া, তোমরা মন খারাপ করো না, বিশ্বাস করো ভাইয়া, আমার সিচুয়েশনে তুমি থাকতে তুমি সুইসাইড করতে ভাইয়া। আমি এই নেশার জগতে কি ইচ্ছে করে এসেছি? না ভাইয়া না, এই নেশার জগতে আমাকে উর্মি এনেছে, উর্মি। ভাইয়া, আমাদের যদি ঢাকা শহরে বড় একটা বাড়ি থাকতো, তাহলে কি উর্মি পারতো? উর্মি কি পারতো আমাকে প্রত্যাখ্যান করতে? কখনো না ভাইয়া, কখনো না। ভাইয়া, তুমি উর্মি, কেউ আমাকে বুঝলে না, কেউ না। পিঙ্কি, তুমি অল্পতে বেঁচে গেছো। আরে বাবা, এসছে বড় ধরনের ক্ষতি হতে পারতো না? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, টাকা তোমার দিকে
তুমি কি হ্যাঁ করতে না করতে একটা ছেলে আসলো তার সাথে একটা সম্পর্ক করে ফেললে। আরে বাবা, এই ঢাকা শহরে মানুষের বাইরের দিক দেখে সবকিছু বিবেচনা করা যায় না। কিন্তু রাশেদ, এই ঢাকা শহরে আমার মানুষ চিনতে ভুল হবার কথা না। আচ্ছা আচ্ছা, অনেক কোনো বিপদে পড়েনি তো? পিঙ্কি, আমার মনে হচ্ছে কি জানো, তুমি বড্ড বেশি ভালোবেসে ফেলেছো অনেককে। শোনো, এখনো সময় আছে, সবকিছু ভুলে যে স্বাভাবিক হয়ে যাও। অন্তত আমি খুশি হব। কিন্তু আমি কিভাবে স্বাভাবিক হয়ে যাব? আমি তো কিছুতে অনেকের চেহারাটা আমার চোখ থেকে সরাতে পারছি না। প্রেমের ধরনটাই এমন, কখনো মানুষকে কষ্ট দেয়, কখনো সুখ। তবু যে কেন মানুষ প্রেমে পড়ে, কেন কষ্ট পায়? অনেক রাশেদ অনেক ফোন করেছে, দেখেছো? আমি বলেছিলাম না ওকে চিন্তা আমার ভুল হয়নি। হ্যালো অনিক, হ্যালো অনিক, তুমি আপনি আপনি কোথায়? আপনি ঠিক আছেন তো? কালকে রাত থেকে আপনার ফোন কেন বন্ধ ছিল? সরি, কাল রাতে আপনাকে ফোন দিতে পারিনি। আসলে একটা বিজনেস মিটিং করতে করতে অনেক রাত হয়ে গেছিল, তাই মোবাইলটা অফও রেখেছিলাম। আচ্ছা আপনি কোথায় বলুন তো, আমি এক্ষুনি আসছি। আমি লেকের পাড়ে, ওই যে প্রথম দিন দেখা করেছিলাম না, ওই লেকটা। হ্যাঁ কবির, কি বলবি জলদি বল। আরে কই তুই? ওই বেটা তাড়াতাড়ি আয়। সেদিন যেটা খাইছি না, ওর থেকে ভালো একটা জিনিস আনছি, আয়। আরে না, এখন না, আমি একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছি, পরে দেখা হবে। ব্যাপারটা কি? অনিক, কেমন আছেন আপনি? ভালো আছি। আমাকে আপনি বলে দূরে সরিয়ে দিচ্ছেন কেন? কালকে রাতে ফোন অফ ছিল বলে অনেক টেনশন হচ্ছিল, তাই না? আমি না টেনশনে সারা রাত ঘুমোতেই পারি না। তুমি আমার লাইফে আসার পর থেকে না আমি অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছি, মানে ভিন্ন একটা অনুভূতি উপলব্ধি করছি, আর যে অনুভূতি আগে কখনোই আমাকে স্পর্শ করতে পারিনি। Really? Really? তোমার সাথে কথা আছে। কি কথা বলো? ওই ছেলেটির সাথে তোমার কি সম্পর্ক? ছেলেটি মানে কোন ছেলেটি বাবা? ন্যাকামি করবে না। শোনো, তোমার ফুফাতো ভাইয়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে। আগামী মাসে অস্ট্রেলিয়া থেকে আসলে তোমার বিয়ে হবে। কিন্তু বাবা, আমার মতামত না নিয়ে তোমার এত বড় একটা সিদ্ধান্ত না একদমই ঠিক হয়নি। দেখো, আমারও তো একটা পছন্দ থাকতে পারে। মুখে মুখে তর্ক করবে না। আদর দিয়ে দিয়ে তোমাকে মাথায় তুলে ফেলেছে। দিন দিন তোমার স্বেচ্ছাচারিতা বেড়েই চলছে। আজ থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ। বাবা, আমি শরীফ চৌধুরী। আমার মেয়ে হয়ে তুমি একটা অচেনা একটা ছেলের সঙ্গে ঘুরে বেড়াবে, তা আমি মেনে নেব?
আব্বু আম্মু না মেনে নিলে কি আছে, কি হবে বলো, আমি তো আছি। আমি তোমাকে বিশ্বাস করি। চলো বিয়ে করি। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আরে আমার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। ওমা পিঙ্কি, পিঙ্কি, আমার ওষুধটা নিয়ে আয় মা। পিঙ্কি কই, আমার মা কই? হ্যাঁ, এই আমার মায়ের হাতে ছাড়া আমি ওষুধ খাই না। তুই যা, যা পিঙ্কিকে ডাক দে, যা। খালুজান কি ভুলে গেছেন? পিঙ্কি আপা তো রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। ঠিক আছে, তুই যা। মামারা মেয়েটারে কত আদর দিয়ে বড় করলাম, সন্তানরা কেন বোঝে না? কোন বাপ মায়ের সন্তানের অমঙ্গল চায় না। হ্যালো রাশেদ। হ্যাঁ রাশেদ, তুমি না ফোন করে ভালোই করেছো। এই একা একা এই ঘরে আমার কেমন যেন ভয় ভয় করছে। খালি বাসা মানে? অনেক, তোমার শ্বশুর শাশুড়ি ওরা কোথায়? শ্বশুর শাশুড়ি তো জীবিত নেই, আর অনেকের বড় ভাই আমাদের বিয়েটা আসলে মেনে নেয়, সে কারণে আমরা আলাদা একটা বাসা ভাড়া নিয়েছি। জানো রাশেদ, আমি না কি করব বুঝতে পারছি না। অনেক একটা বিজনেস কল পেয়ে বের হয়ে চলে গেল, কিন্তু এখনো তো ফেরার নাম নেই। আরে বুকে টেনশন করছো কেন? অনেকের কি কাজ থাকতে পারে না? হয়তো ব্যবসায় কোনো কাজে বের হয়েছে। তুমি কোনো টেনশন করবে না, চলে আসবে। আই রাশেদ, মনে হয় অনেক চলে এসছে, আমি এখন রাখি, হ্যাঁ পরে কথা বলবো। পাগল মেয়ে, বাসুরাতে স্ত্রীকে বাসায় রেখে বিজনেস পারপাসে বাইরে থাকা, বিষয়টা কেন জানি ঘোলাটে মনে হচ্ছে। কি জানি, কিছু তো বুঝতে পারছি না। পিঙ্কি কি বললো এটা? অনিক, আই অনিক, কি হলো তোমার? দেখি, আই তুমি নেশা করে এসছো? ছি অনিক, স্বপ্নময় রাতে, ওর বিয়ের রাতে তুমি নেশা করে ফিরেছো বাসর করে। ডিস্টার্ব করো না তো, আমাকে স্বপ্ন দেখতে দাও। আমি স্বপ্ন দেখতে অনেক 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 ভালোবাসি, আর এই অনাবিল সুখের মধ্যে অনেক অনেক স্বপ্ন দেখি। হ্যাঁ, সুখে আছি, অনেক সুখ। বাসর রাতে তুমি নেশা করে বাসায় ফিরেছো, আমার চেয়ে সুখী আর কে আছে বলো?
তুমি কাঁদছো কেন? হবে না আমাকে আরে নোংরা মুখে তুমি আমাকে জান বলে ডাকবে না। মানুষ ঠিকই বলে বাবা মায়ের রহমতে কোনো কিছু করলে ছেলেমেয়েরা কখনোই সুখী হয় না। তোমাকে অন্ধ বিশ্বাস করে আমি আমার এত ভালো বাবাকে ছেড়ে চলে এসেছি। আমি কি করলাম? পিঙ্কি, বাস্তবতা মেনে নিয়ে এর একটা সমাধান খুঁজে বের করতে হবে। যা হবার তা তো হয়েই গেছে। তুমি যদি এখন ভেঙে পড়ো তাহলে তো আরো সর্বনাশ হয়ে যাবে। শুন, আমি অনেককে বোঝাবো। ওকে বুঝিয়ে আর কোনো লাভ হবে না। ভাগ্যের নির্মম পরিহাস মেনে নিয়ে বাকি জীবনটা আমাকে কাটাতে হবে। তুমি ঠিকই বলেছিলে, কোনো মানুষের বাহ্যিক রূপ দেখে কখনো মানুষটাকে চেনা যায় না। আমি জানতাম তোরা পালিয়ে যাবে, সেজন্য সব ব্যবস্থা করে রেখেছে। পালানোর আর কোনো সুযোগ নেই। অনেক, পিঙ্কির কোনো দোষ নাই। তোর যদি মারতে হয় আমাকে মার, নে কর, আমাকে গুলি কর। পিঙ্কির কোনো দোষ না, আমাকে মার। না না, আমাকে মারো, রাশেদের কোনো দোষ না, আমাকে মার, আমাকে মার, মার, গুলি কর। আমি তোদের দুজনকেই মারব। পিঙ্কি, যা হবার হয়েছে, এসব কথা ভুলে যা। আমি যাই রে, অনেক আসলে বলিস আমি এসেছিলাম, ঠিক আছে? অনেক কেমন আছে? স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীর বাসায় কেউ আসলে কেউ কোনো অনেক। ছি, তুমি কাকে কি বলছো? তুমি রাশিদকে চেনো না? আমাদের বিয়েতে ওই তো সাক্ষী ছিল। আরে বিয়ে হয়েছিল তাতে কি হয়েছে? তাই বলে সে যখন তখন এখানে আসবে না। রাশিদ প্লিজ, তুমি কিছু মনে করো না। না না, আমি কিচ্ছু মনে করিনি। সরি, আমি আর কোনোদিন আসবো না। সরি। কি অনি, তুমি যে আসলে একটা নেশাগ্রস্ত উন্মাদ সেটা আজ প্রমাণ করো। রাশিদের সামনে তুমি আমাকে এভাবে ছোট করলে। ছি! আমি তোমাকে ছোট করেছি না তুমি আমাকে ছোট করেছো? আমাদের সব বিষয় নিয়ে ওকে কেন বলতে হবে? ওকে কেন ইনফর্ম করতে হবে? অনেক, রাশেদ আমার অনেক ভালো একটা বন্ধু, ইভেন সে আমার অভিভাবকও বটে। প্লিজ, আমাকে আর কোনো কিছু বোঝাতে হবে না। তোমার মনটা অনেক ছোট। অনেক, তুমি যে শুধু নেশাগ্রস্ত তা নয়, তুমি একটা সন্দেহ পরায়ণ। আমি সন্দেহ পরায়ণ? আমি নেশাগ্রস্ত? ওকে ফাইন, থাকো থাকো তুমি তোমার রাশেদকে নিয়ে।
পিঙ্কি প্লিজ, তুমি এভাবে কেঁদো না। আমি তোমার চোখের পানি সহ্য করতে পারছি না। প্লিজ, তুমি জানো সেদিনে সেই ঘটনার পর থেকে আমি আমার মোবাইল সিম চেঞ্জ করে ফেলি, শুধু একটাই কারণ, আমার জন্য যাতে তোমাদের পরিবারে কোনো অশান্তি না হয়। ভাগ্যের নির্মম পরিহাস, তোমার সাথে আমার আবার দেখা হয়ে গেল। রাশেদ, তোমার অফিসে আমাকে একটা চাকরি দিবে। চাকরি? চাকরি নিয়ে তুমি চিন্তা করছো কেন? মনে করো তোমার চাকরি হয়ে গেছে, এখন বলো উনি কেমন আছে, সে কোথায় আছে? মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। চলো, আমি এখনই ওকে দেখতে যাব। চলো। তুমি যাবে অনেককে দেখতে? রাশেদ, তুমি সত্যি খুব ভালো একজন মানুষ। তোমার মতো বন্ধু পাওয়া সৌভাগ্যের ব্যাপার। You are my best friend. ঠিক আছে, চলো তো গো। পিঙ্কি, তো বললাম কেঁদো না, আমি দেখছি। চলো প্লিজ, চলো। ডাক্তার সাহেব, পেশেন্টের কি অবস্থা? ভালো, আগের চেয়ে অনেক ভালো। ডাক্তার সাহেব, যত দ্রুত পারেন পেশেন্টকে সারিয়ে তুলবেন। টাকা পয়সার কোনো চিন্তা করবেন না, আমি দিব যত টাকা লাগে। প্লিজ, দেখছি। রাশেদ ভাই, পিঙ্কি, আমি অনেক বড় ভুল করেছি। আমি এমন ভুল আর কখনো করবো না। পিঙ্কি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। পিঙ্কি, আমি আর কোনো খারাপ কাজ করবো না। আই প্রমিস, আমি তোমাকে কখনো আর একটু কষ্ট দেবো না।